নমস্কার, উদয় হয় ৩০০ পক্ষ থেকে আমি উদয়। আজ সাত সকালে বাগনানে পথ দুর্ঘটনা কবলিত হয়ে পড়লেন এক ট্রাক, অর্থাৎ একটা লরি রাস্তা থেকে অর্থাৎ জাতীয় নম্বর সড়ক থেকে উঠে রেলিংয়ে উঠে ধাক্কা মেরে নিজেই কিন্তু পথকবিত হয়ে পড়েন। বাগনান কাচারিপাড়া সামনেই এই ঘটনা ঘটেছে, অর্থাৎ ট্রাক চালক সঙ্গে সঙ্গে অনেক মারা গেছেন, অর্থাৎ মৃত্যু হয়েছে ট্রাক চালকের। তেমন জনসাধারণের তেমন কারো কিছু ক্ষয়ক্ষতি হয়নি, তবে ট্রাক চালক নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে বাগনানে যেন একটা বারবার এত পথ দুর্ঘটনা ঘটছে, মানুষের কাছে একটা কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন একটা ওভারে যেমন পরপর 3টে 6 মারলে যেমন হ্যাট্রিক হয়ে যায়, একই মাসে পরপর যেন বাগনানে 3টে পথ দুর্ঘটনাকে যেন হ্যাট্রিকের একটা মাত্রা বা হ্যাট্রিকের একটা উত্তর করা যেতে পারে। অর্থাৎ বাগনানে এই পথ দুর্ঘটনাগুলো ঘটছে, সত্যি এখানকার মানুষরা খুব চিন্তিত মধ্যে রয়েছেন। এত পথ দুর্ঘটনা ঘটছে কেন? আজকে এমনিতেই বিপদ আইনি বিপদ যেন বাগনানকে কিছুতেই পিছু হাঁটছে না। একের পর এক যেন একটা করে পথ দুর্ঘটনা ঘটছে। বাগনান গ্রামবাসী এবং বাগনানবাসীরা খুব চিন্তিত রয়েছেন, আগামী দিনে আবার কি ঘটনা ঘটতে পারে বা কী হতে পারে। এইভাবে পথ দুর্ঘটনা হতে থাকলে আগামী দিনে কি করা উচিত, প্রশাসন দপ্তরের একটা চিন্তার বিষয় কিন্তু রয়ে যাচ্ছে মানুষের কাছে। আর বাগনানে এমন পথ দুর্ঘটনা ঘটছে, আমরা দেখেছি উলুবেড়িয়া সাব ডিভিশনের মধ্যে মনসাতলা ছিল একটা অ্যাক্সিডেন্ট জোন ছিল, জোড়াকলতলা, নিমদিঘি, পীরতলা, মহিষাকা ব্রিজ, একটা মাসে একবার না একবার এইসব জায়গাতে অ্যাক্সিডেন্ট বা পথ দুর্ঘটনা হবেই হবে। কিন্তু বাগনান যে আজকাল ইতিমধ্যেই সেই সাব ডিভিশনের মধ্যে বাগনানে এক পথ দুর্ঘটনায় একটা নামাঙ্কিত বা নাম নথিভুক্ত করে ফেলেছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।